4 বছর আগে 2022 সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সব সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সেই দৃশ্য ফুটবল প্রেমীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে। যেসব সাধারণ দর্শক 2026 বিশ্বকাপ উপলক্ষে আবারও ফুটবলের দিকে নজর দিতে প্রস্তুত হচ্ছেন, তাদের অনেকের জন্যই 4 বছর আগে মেসির সেই আবেগঘন ট্রফি উঁচিয়ে ধরা এবং উদযাপনই হয়তো শেষ দেখা ফুটবল ম্যাচ ছিল। এর পরের বছরগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক দুই পর্যায়ে ফুটবলের অনেক কিছুই ঘটেছে। বড় বড় খেলোয়াড় বদলি হয়েছে, জনপ্রিয় কোচ নিয়োগ এবং বরখাস্ত হয়েছেন, বিভিন্ন ট্রফি জয় হয়েছে, আবার অনেক নামী ক্লাব ও খেলোয়াড়দের ভাগ্যে নাটকে উত্থান এবং পতন হয়েছে। 2026 বিশ্বকাপের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের জন্য এই 4 বছরের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। ব্যালন ডি'অরে 2 নতুন বিজয়ী আছেন। 2008 এবং 2023 সালের মধ্যে ব্যালন ডি'অর প্রায় পুরোপুরি দখলে রেখেছিলেন মেসি এবং রোনালদো। এই সময়ে মাত্র 2 বছর ছাড়া পুরস্কারটি তারা দুজনেই ভাগাভাগি করে নিয়েছেন। তবে দুজনই এখন কেরিয়ারের শেষ পর্যায়ে যাওয়ার নতুন মুখের উত্থান ঘটেছে। 2024 সালে রদ্রি ব্যালন ডি'অর জেতেন। তিনি ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জিততে সাহায্য করেন এবং স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন। 2025 সালে ওসমান ডেম্বেলের ব্যালন ডি'অর জেতেন। তার দুর্দান্ত পারফরমেন্স পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয় করে। হ্যারি কেইনের ট্রফি জয়। হ্যারি কেইন 2022 বিশ্বকাপের পর নিজেকে বিশ্বের সবচেয়ে ধারাবাহিক গোলদাতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 2023 সালের শুরু থেকে তিনি 140-এর বেশি গোল করেছেন এবং 2026 সালে ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। টটেনহামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও 13 বছরে কোনো ট্রফি জিততে পারেননি কেইন। কিন্তু 2023 সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর পরিস্থিতি পরতে পরতে বদলে যায়। তিনি বায়ার্নের হয়ে 147 ম্যাচে গোল করেছেন 146টি। অবশেষে নিজের প্রথম বড় শিরোপাগুলো জিতেছেন 2টি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও একটি জার্মান সুপার কাপ। ক্লাব কাপ ফুটবলে 2022 বিশ্বকাপের পর টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অবনতি। কেইনের বিদায়ের পর টটেনহামের অবস্থা খুব একটা ভালো ছিল না, যদিও তারা 2024 এবং 25 মৌসুমে ইউরোপা লিগ জিতে 17 বছরের ট্রফি খরা কাটায়। একই মৌসুমে তারা প্রিমিয়ার লিগে 17তম স্থানে শেষ করে 1978 সালের পর, যা তাদের সবচেয়ে খারাপ ফল। পরের মৌসুমে তারা আবার 17তম স্থান শেষ করে এবং রেলিগেশনের কাছাকাছি চলে যায়। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও কঠিন সময় পার করেছে। ইউরোপা লিগের ফাইনালে টটেনহামের কাছে হারের পাশাপাশি তারা লিগে 15তম স্থানে শেষ করে, যা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রিমিয়ার লিগের ফল। পরে কোচ রুবেন আমোরিমের পরিবর্তে মাইকেল ক্যারিককে আনার পর দলটি ঘুরে দাঁড়ায় এবং তৃতীয় স্থান থেকে আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নিশ্চিত করেছে তারা।